নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আবারও নিয়ে এলাম দারুণ একটি নিরামিষ রেসিপি। আমার আজকের রেসিপি ছানা দিয়ে আলু কাঁচা কলার ঘন্ট। গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই সার্ভ করা যায়। সাধারণ কাঁচা কলার তরকারি থেকে এই রান্নাটা একেবারে ভিন্ন ধরনের। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণে অসাধারণ একটি রান্না। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে 3টে বড় সাইজের কাঁচা কলা নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে জলে ভিজিয়ে নেব। এখানে দুধের ছানা কেটে নিয়েছি। চাইলে বাজার থেকে কেনা ছানা বা পনির দিয়ে রান্নাটা করতে পারেন, তবে ঘরে বানিয়ে নিলে রান্নার স্বাদটা বেশি ভালো হবে। এখন একটা ব্লেন্ডিং জারে নিচে 8-10টা কাজু বাদাম, 3 ইঞ্চি আদা, একটা ছোট সাইজের টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা, এগুলোকে মিহি পেস্ট বানিয়ে নেব। প্রয়োজন হলে সামান্য জল যোগ করতে হবে। এখন রান্নাটা শুরু করছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে 5 to 6 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। চাইলে সাদা তেলেও রান্নাটা করা যাবে। তেল ভালো করে গরম হলে ফোড়ন দিচ্ছি 3-4টে লবঙ্গ, 2 ইঞ্চি দারচিনি, 3টে ফাটানো এলাচ, 2টো তেজপাতা, হাফ টিস্পুন গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে এখন 2টো মতো আলু ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। চাইলে আলু ছাড়াও রান্নাটা করা যাবে। আলুটাকে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আলু হালকা ভাজা হয়েছে। এখন ছোট করে কাটা কাঁচা কলার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা সেদ্ধ হতে সময়টা বেশি লাগে, তাই আগে দিলাম। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলু কাঁচা কলাটা 4-5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এগুলো ভালো মতো ভেজে নিলে রান্নার স্বাদটা ভালো হবে। এগুলো হালকা লাল করে ভাজা হয়েছে। এখন আদা, লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ডিং জারে অনেকটা লেগে আছে, খুব সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। একই সঙ্গে দিচ্ছি 1 টিস্পুন করে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। মিডিয়াম ফ্লেমে আলু কাঁচা কলার সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব। একেবারে লো ফ্লেমে কষানো যাবে না। লো ফ্লেমে কষাতে গেলে কাঁচা কলাটা একেবারে গলে যেতে পারে। এগুলো কষানো হলে এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে 2-3 টেবিল স্পুনের মতো ঘন টক দই দিচ্ছি। দইটা দেওয়ার পর 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব, যাতে দইয়ের কাঁচা গন্ধটা চলে যায়। এখন ছানাটা একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। আবারও 3-4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে
সব কিছুর সঙ্গে ছানাটাকেও একটু ভেজে নেব। ছানাটা একটু ভেজে নিলে ছানার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে, রান্নার স্বাদটা ভালো হবে। এগুলো কষানো হয়েছে, এখন দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল। কাঁচা কলা রান্নায় জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে, কারণ পরে এর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে যাবে। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ টিস্পুনের মতো চিনি। দই আর টমেটো দুটোরই ব্যবহার করেছি, তাই টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য চিনি অবশ্যই দিতে হবে। এখন ভালো করে মিশিয়ে নিয়ে 5-7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। 5-7 মিনিট পর রান্নাটা হয়ে এসছে। এখন 1 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে মিশিয়ে নিচ্ছি। নিরামিষ রান্নায় ঘিয়ের ফ্লেভারটা বেশ ভালো লাগে, তবে ঘিয়ের পরিমাণটা ইচ্ছে মতো কম বেশি করতে পারেন। একই সঙ্গে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আর রান্না করার প্রয়োজন নেই, খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের ছানা দিয়ে আলু কাঁচা কলার ঘন্ট সার্ভ করার জন্য রেডি। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। ছানা দিয়ে এই আলু কাঁচা কলার ঘন্ট গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটা, লুচি, নান, পুরি সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে। সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের এই রান্নাটা একবার হলেও ট্রাই করে দেখুন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।